তো এখন দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই মিলে এটা খাচ্ছে। আচ্ছা, তোমরা তো খাচ্ছো, এটা কেমন লাগছে? ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সেই সুন্দরবনের সেই আজব ফলটি। এই যে দেখতে পাচ্ছেন এর গাছটি কিন্তু দেখতে হুবহু একবারে আনারস গাছের মতো, আর এই ফলটি কিন্তু দেখতে আবার কাঁঠালের মতো। তো আমি আপনাদের এর মধ্যে দেখেছি কয়েকজন কমেন্ট করেছে এটা নাকি বানিয়ে বা ভর্তা করে খাওয়া যায়। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এই গাছ থেকে এই ফলটি সংগ্রহ করেছি। তো আমাদের কাছে আরও 2-3টি ফল আছে, তো আমরা সবগুলোকে আজকে বানাবো কিংবা ভর্তা বানাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে সেই সুন্দরবনের সেই আজব ফলগুলো, মানে মানে আনারস গাছের যে কাঁঠালের মতো একটা ফল হয়, এই যে সেই ফলগুলো, এগুলো কিন্তু একবারে পাকা। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু গাছ থেকে এগুলো সংগ্রহ করেছি। তো আমরা এখন এগুলো ভর্তা বানাবো বা মাখাবো, যার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং আস্ত একটি শুকনো মরিচ মানে ভেজে নিয়ে আসছি, সাথে আছে একটু তেঁতুল। তো আমাদের সাথে সবাই আছে যারা তখন আমাদের সঙ্গেই ছিল। তো এখন আমরা এগুলো কাটবো, কেটে আস্তে আস্তে সব প্রসেস করব এবং সব কিছু করার পর এগুলো আমরা খাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু যে আস্ত পেঁয়াজটি ছিল এগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো ছাড়ানোর পর এটা কাটা হবে, কেটে রাখা হবে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই যে সেই কাঁঠালটি বা সেই আজব ফলটি, এগুলোর যে এই উপরে যে কাটা, এগুলো ফেলে দিয়ে যে জিনিসগুলো খাওয়া যায় বা যেটুকু প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হবে, নিয়েই এটা আজকে ভর্তা বানানো হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু কাটা প্রায় শেষ, এই যে কেটে এখানে রাখা হয়েছে, আর একটু বাকি। ওটা শেষ হলেই আমরা এই যে কাঁঠালগুলো, এই কাঁঠাল থেকে মানে বা এই সুন্দরবনের আজব ফলটি থেকে যে উপরে যে কাটা অংশ, এগুলো কিন্তু যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকম টান দিলেই কিন্তু মানে এক একটা আলাদা হয়ে যাবে। তো আমরা প্রথমেই এরকম আলাদা করে নিব। আসলে এগুলো তো খাওয়া যায় না, এর ভিতরে যেগুলো আছে সেগুলো খাওয়া যায়। তো আমরা এভাবে পরিষ্কার করে নিয়ে এর ভিতরের অংশটা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু অতিরিক্ত পেকে গেছে, যার ফলে সব নিজে নিজেই ছাড়িয়ে যাচ্ছে। এই যে এইগুলো আমরা আলাদা আলাদা করে এখানে রেখে তারপরেই আসলে এটা আজকে ভর্তা বানাবো। দেখতে পাচ্ছেন এই যে উপরের যে কাঁটাগুলো বা এই ফলের যে উপরে যে কাটা অংশটা, এটা কিন্তু একবারে আলতো করে টান দিলে বা নাড়া দিলে কিন্তু খুলে যাচ্ছে, মানে এটা অতিরিক্ত পেকে গেছে। তো যার ফলে আমাদের এটা বের করতে একটু সহজই হবে আমার মনে হচ্ছে। তো আমরা এই যে এই তিনটা ফল থেকে প্রথমেই এই মানে উপরের যে অংশটা, যেটা আসলে খাওয়া যায় না, সেটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর আমরা সব কিছু দিয়ে, যে মশলাগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো দিয়ে আজকে এটা খাওয়ার উপযোগী করে তুলব কিংবা এটার ভর্তা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা প্রায় হয়ে গেছে, খুবই চমৎকার লাগছে। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন আগের চেয়ে এখন একটু এটা আলাদা অন্যরকম লাগছে, মানে সুন্দর দেখতে আমার মনে হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আস্তে আস্তে আমরা কিন্তু এই সবগুলো খোসা ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের সেই সুন্দরবনের আজব ফলটি বা সেই ফলগুলো যেগুলো আমরা সুন্দরবন থেকে আনছিলাম। তো দেখতেই পাচ্ছেন ফলগুলো থেকে যে উপরের কাটার অংশ, এই যে আমরা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে সব নিচে রাখা আছে, আর এই যে সেই ফলগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। তো আমরা এখন এই যে এর উপরের পার্টটা এটা কিন্তু ছাড়িয়ে নিব এবং আমাদের যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আজকে আমরা এগুলো ভর্তা বানাবো। আচ্ছা, তাইলে যে প্রয়োজনীয় যেগুলো মানে দরকার সেগুলো আস্তে আস্তে ছাড়াই নাও। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ছাড়ানো হচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু এইভাবে আমরা ছাড়িয়ে নিব, নেওয়ার পর আমরা এটা দিয়ে আসলে ভর্তা বানাবো। তো দেখতে পাচ্ছেন এই যে এখন ওটা কিন্তু ও যে প্রয়োজনীয় মশলা সেগুলো কিন্তু সব একত্রে করে এটা তৈরি করার মানে প্রচেষ্টা চালাচ্ছে বা তৈরি করছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এতে আমরা শুকনা মরিচ এবং শুকনা মরিচের গুঁড়া এবং খানিকটা তেঁতুল আর যে লবণগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি। আর এখন এটা এর সাথে মেশানো হবে। মেশানোর পরেই কিন্তু আমরা সবাই মিলে এটা খাবো। খেয়ে আপনাদের আসলে জানানোর চেষ্টা করব যে এটা এখন খেতে কেমন লেগেছিল আর এর আগে খেতে কেমন লেগেছিল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সেই সুন্দরবনের আজব ফলটি বা সেই বুনো কাঁঠালটি কিন্তু প্রায় ভর্তা বানানোর শেষের পথে। সম্পূর্ণ মানে যে মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে কিন্তু আমরা এটা
তৈরি করার চেষ্টা করেছি। তো আশা করি এটা খেতে বেশ ভালোই হবে। তো দেখা যাক কি হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই সুন্দরবনের সেই ফলটি কিন্তু আমরা ভর্তা করে নিয়েছি বা বানিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবাই মিলে এটা খাচ্ছে। আচ্ছা, তোমরা তো খাচ্ছো, এটা কেমন লাগছে? ভালো লাগছে? আপনাদের আশেপাশে যদি এই ফলটি কখনো দেখেন বা দেখতে পারেন বা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এভাবে এটাকে ভর্তা বানিয়ে খাওয়ার। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।